হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 19। তো এই লেকচারে আমরা এখন আলোচনা করবো কি টিগ্নোমেট্রিক রেশিওস ও সাব মাল্টিপল অ্যাঙ্গেলস। বাংলা যাকে বলা হচ্ছে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই বিষয়টা প্রথমে আমাদেরকে জানতে হবে যে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝাচ্ছে, বা টিগ্নোমেট্রিক রেশিও সাব মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে, সেই বিষয়টা এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। তো তার আগে আমরা আমাদের যে কোয়াড্রেন্ট, যে টু ডাইমেনশনাল স্পেসের যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেটাকে ড্র করবো। টু ডাইমেনশনাল অ্যাক্সিস বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেটাকে আগে ড্র করবো, বা কার্টেসিয়ান প্লেন যেটা, সেটাকে আগে ড্র করবো। ড্র করলাম। তো জানি কি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়। তো এক্স অ্যাক্সিসের এটাকে 0 ডিগ্রি ধরবো, ওয়াই অ্যাক্সিস এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার কি কমা দিয়ে 360 ডিগ্রি। তো হলো। তো আমরা জানি এই লাইনটার উপরে যখন কেউ দাঁড়িয়ে থাকে তখন সেটা ওই এক্স অ্যাক্সিসের সঙ্গে বা এই লাইনের সঙ্গে 0 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকে, বা তখন বলা হবে তার মধ্যবর্তী কোণ কত উৎপন্ন হবে, 0 ডিগ্রি। কেউ যদি এই লাইনের উপর দাঁড়িয়ে থাকে তাহলে কোণ কত উৎপন্ন হচ্ছে, 0 ডিগ্রি। সেটা আমরা জানি, কারণ অ্যাঙ্গেল সবসময় পজিটিভ ডাইরেকশনে মাপা হয়। পজিটিভ ডাইরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মাপা হয় সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তখন কেউ হচ্ছে এই লাইনের উপর দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাঙ্গেল কত, 0। এখন সে মুভ করে এই এই পজিশনে, পি পজিশনে কোথাও চলে আসলো, পি পজিশনে কোথাও চলে আসলো, এবং এই পি পজিশনটাকে অরিজিনের সাথে যোগ করে দিলাম। তাহলে এর মধ্যবর্তী অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। কি অ্যাঙ্গেল তৈরি হয়েছে? সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, মেনে নিলাম এ। এ হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলকে থিটা ধরা হয়, কিন্তু এখানে আমি এ ধরছি। অ্যাঙ্গেলটা ধরার কারণ আছে, এ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো এই হচ্ছে অ্যাঙ্গেল, এর মিডিল পজিশনে আসলো। এখন এ যদি আর একটু মুভ করে এই জায়গা থেকে মুভ করে এই পজিশনে চলে আসতো, তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হতো? এটি যদি এ হয়, 0 থেকে 90-র মিডিল পজিশনে আসলো, তখন এ অ্যাঙ্গেল তৈরি করলো, মানে কি 90-এর হাফ সে তৈরি করলো 45 ডিগ্রি। বা 45 ডিগ্রি না হোক, ধরে নিলাম এটাকে আমি এ দ্বারা ডিফাইন করলাম যে 90, 0 থেকে 90-এর মাঝ বরাবর আসলে এ অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে 0 থেকে 90 পর্যন্ত কত অ্যাঙ্গেল তৈরি হবে? টু এ অ্যাঙ্গেল। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 2 এ অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে প্রথম 0 থেকে, এটা হচ্ছে ও, বলে তো 0 ও, এটাকে আমি নাম দিয়ে দিই এম। তাহলে এম ও পি আর হচ্ছে কত, অ্যাঙ্গেল এম ও পি হচ্ছে এ, অ্যাঙ্গেল এম ও, এটাকে নাম দিলাম এন। তাহলে এম ও এন কত হচ্ছে, 2 এ, কারণ এ এর ডবল। এই পর্যন্ত এ হচ্ছে, তারপরে যখন টোটালটা আসে 2 এ হচ্ছে, কারণ কি এ এর ডবল হচ্ছে। এখন এখানে টিগ্নোমেট্রিক রেশিও সাব মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কী বোঝাচ্ছে এখন দেখো। এখন যদি আমরা দেখি এই যে এ অ্যাঙ্গেলটা হচ্ছে, যে এ অ্যাঙ্গেলটা এখানে তৈরি হয়েছে, সেই এ অ্যাঙ্গেলটাকে যদি আমরা a/2 2 দ্বারা ডিভাইড করে দিলাম, a/3, a/4, a/5, ডট 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 a/n। ঠিক আছে, n মিনস যে কোনো নাম্বার নিচে। তা তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাঙ্গেলটা, প্রথমে এ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই এ, বা যে কোনো অ্যাঙ্গেল তৈরি হতে পারে, প্রথমে কি এ অ্যাঙ্গেল তৈরি, সেই এ অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে লিখছি a/2, a/3, মানে কি ফ্র্যাকশনে ভেঙে 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 লিখছি। তো এই যে ফ্র্যাকশনে আমরা লিখতে পারছি এটাকে, এই অ্যাঙ্গেলগুলোকে বলা হচ্ছে অংশকোণ, বা সাব অ্যাঙ্গেল, বা অংশকোণ। কার অংশকোণ? ওই এ এর অংশকোণ হচ্ছে কি a/2, a/3, a/4, a/5। তাহলে এখানে বলছি কি এ হচ্ছে আমাদের প্রদত্ত কোণ, যে প্রদত্ত কোণটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে
এ হচ্ছে একটি প্রদত্ত কোণ হলে a/2 এই কোণসমূহকে বলা হচ্ছে এর অংশকোণ, সাব মাল্টিপল কোণ। তো এই সাব মাল্টিপল কোণ সম্পর্কেই এখন আমরা জানবো। এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর একটা চ্যাপ্টার রয়েছে ফর্মুলা, সেই চ্যাপ্টারে এইটাকে তোমরা ডিটেলসে পড়ে নিতে পারবে আমার এই লেকচারটা দেখার পর। তো এখানে কি বুঝলাম, প্রথমে আমরা জিরো পজিশনে জিরো অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিলাম, মুভ করতে করতে পি পজিশনে গেলাম, পি পজিশনে যাওয়ার কারণে আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হলো এ। ওই এটাকে এখন আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল লিখছি। সাব মাল্টিপল অ্যাঙ্গেলে কী করে লিখতে পারবো আমরা ওটাকে, এটাকে তুমি এইভাবে, তার মানে আমাদের এ দেওয়া ছিল, এটাকে আমরা এইভাবে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে লিখলাম a/2 a/3 এইভাবে, ঠিক আছে। এইটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল। তো সাব মাল্টিপল অ্যাঙ্গেল সম্পর্কে আমরা বুঝতে পারি সাব মাল্টিপল অ্যাঙ্গেল কখন তৈরি হবে, যখন একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটাকে আমরা ইন্টিজারে ডিভাইড করে দেবো, ঠিক আছে, পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের সাব মাল্টিপল অ্যাঙ্গেল। তো এখন এই সাব মাল্টিপল অ্যাঙ্গেল সম্পর্কে ওখানে কিছু টপিকস তোমাদের দেওয়া আছে, সেই টপিকসগুলো আমি ফর্মুলা তো করাবোই, তো একটু ডিসকাস করে নিই, ঠিক আছে, পয়েন্ট ধরে ধরে ডিসকাশন করা উচিত। তো ফার্স্ট ডিসকাশন, এখানে কি বলছে, প্রথম বলছে দেখো 3 বাই কি বলছে, থিটা বাই 2, থিটা বাই 2 এর, প্রথমে ইংলিশে লিখি তারপরে আমি লিখবো বাংলায়, ওকে। এখানে কি বলছে, টু এক্সপ্রেস সাইন থিটা কমা কস থিটা and tan theta in term of θ/2। তাহলে বাংলায় কি বলছে, θ/2 এর আকারে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা এর মান প্রকাশ। তাহলে এখানে পয়েন্টটা কি পেলাম আমরা, পয়েন্টটা কি বলছে, টু এক্সপ্রেস সাইন থিটা কস থিটা ট্যান থিটা ইন টার্ম অফ θ/2। তার মানে কি বলছে, আমাদের সামনে যে সাইন থিটা কস থিটা যে অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে সেটাকে θ/2 এর আকারে লিখতে বলেছে। θ/2 এর আকারে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান প্রকাশ করতে বলেছে। θ/2 এর অ্যাঙ্গেল মানে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে এখন প্রকাশ করতে হবে সাইন থিটা কস থিটা বা ট্যান থিটার মান। শুরু করা যাক। তো এখন এইগুলো প্রকাশ করার আগে আমরা কিছু জিনিস জানি, কিছু আমরা জানি, উই নো মিন্স আমরা জানি, কি জানি, আমরা জানি থিটা, এ যদি অ্যাঙ্গেল হয়, এ যদি এ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, তার মানে ফর লিভার উই নো ফর all values for all values আমরা কি জানি, আমরা জানি সাইন 2a সমান সমান, আমি সাইন 2 থিটা হিসাবে আমি করিয়েছিলাম ওখানে, তো থিটাটাকে তোমরা এখন এ ধরে নিয়ে করতে পারো বোঝার সুবিধার্থে। এর সমান সাইন 2 থিটাকে তুমি এখন সাইন 2 এ ধরে নিতে পারো বোঝার সুবিধার্থে আমি করাচ্ছি এখানে, ঠিক আছে। এই সূত্রটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা 2 সাইন এ কস এ 2 সাইন এ কস এ। আরও কিছু ফর্মুলা আছে, কস 2a সমান সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, পারলাম। আরও কিছু আছে, কস 2a সমান সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এটাকে আরও লিখতে পারি কস
2a সমান সমান 2 cos স্কয়ার a -1 পেলাম। এখন tan 2a সমান সমান কত ছিল? সূত্র ছিল 2 tan a 1 প্লাস 1 মাইনাস tan স্কয়ার a sin 2a সমান সমান ছিল sin 2a সমান সমান ছিল 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a। ওকে, এইগুলো আমরা জানি। তারপর আর কি বলছে? cos 2a ছিল 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a। তো এইগুলো আমরা জানি। উই নো ফর অল ভ্যালুজ অফ a, অল ভ্যালুজ অফ a ফর্মুলাগুলো আমরা জানি। তো এখন এইগুলো আমরা জানি। তো এই জায়গায় এখন আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে করতে চাচ্ছি যে এ এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল a/2 এর আকারে এখন আমরা করতে যাচ্ছি। তো এখানে একটা জিনিস আমাদেরকে ধরতে হবে, লেট 2a সমান সমান থিটা। তাহলে এই জায়গা থেকে আমরা a সমান সমান পেয়ে যাবো θ/2। তাহলে a এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল θ/2। ওকে, θ/2 সমান সমান আমরা পেয়ে গেলাম। তাহলে a এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল, ঠিক আছে, a যদি একটা অ্যাঙ্গেল হয় তো সাব মাল্টিপল অ্যাঙ্গেল কি হবে? a/2 আর θ/2। এটা যদি ব্যাপার হচ্ছে আমি এখানে থিটা সমান সমান θ/2 আকারে লিখছি। তো এখানে a থাকে, এখানে আমরা সেটাকে a সমান সমান θ/2 ডিফারেন্ট করে নিলাম, কারণ a আর থিটা বুঝতে সুবিধা হবে যে এই অ্যাঙ্গেলটাকেই θ/2 মাল্টিপল অ্যাঙ্গেলে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা লিখছি। তো এই জায়গায় এখন এই সূত্রের মধ্যে যেখানে যেখানে a থাকবে সেগুলো সব সাবস্টিটিউট করে দিতে হবে। এই যে a থাকবে যেখানে সেখানে সব জায়গায় সাবস্টিটিউট করো, তোমরা সূত্রগুলো পেয়ে যাবে। তো চলো সূত্রগুলো লিখি, সূত্রগুলো এক এক করে লিখি, সূত্রগুলো লেখা শুরু করা যাক। তো এইটা আমরা এখন পেলাম। তাহলে সূত্রগুলো এখানে লম্বা দাগ দিলাম। চলো প্রথম সূত্র ছিল আমাদের কি ধরে নিয়েছি আমি? 2a সমান সমান থিটা। তাহলে দেখো 2a সমান সমান থিটা, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি a সমান সমান θ/2। দেখো সাইন থিটা সমান সমান 2 sin θ/2 cos θ/2। দেখো আমরা এখন ফর্মুলা পাচ্ছি সাইন থিটা। যখন কোথাও সাইন থিটা দেওয়া থাকবে তখন সেটাকে আমরা 2 sin θ/2 cos θ/2 হিসাবে লিখতে পারবে। আবার যদি কোথাও লেখা থাকে cos থিটা তাহলে সেভাবে হয়ে যাবে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। ওকে, আবার cos থিটা থাকলে তুমি লিখতে পারবে 2 cos স্কয়ার θ/2 -1, এইভাবে লিখতে পারবে। আবার যদি cos থিটাকে তোমার দেওয়া থাকে এবং সেখানে রিকোয়ারমেন্ট থাকে 1 - 2 sin স্কয়ার θ/2, বোঝা গেল? 1 - 2 sin স্কয়ার θ/2। তারপরে tan থিটা সমান সমান তুমি তখন পাবে 2 tan θ/2 1 মাইনাস tan স্কয়ার θ/2, এটা পেলাম। আবার tan থিটা পেলাম। এখন sin থিটা সমান সমান কি পাচ্ছি? 2 tan θ/2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার θ/2 পেলাম, একদম পেলাম। তারপর লাস্ট cos থিটা 1 মাইনাস tan স্কয়ার θ/2 1 প্লাস tan স্কয়ার θ/2। তো এখন আমরা এখানে ফর্মুলাগুলো পেয়ে গেলাম। আমাদের এই ফর্মুলাগুলো জানা ছিল, তো সেখানে আমরা সাবস্টিটিউট করলাম। 2a সমান সমান থিটা ধরে নিলাম, এবং a সমান সমান আমরা পেলাম কি θ/2 যেখানে যেখানে a পেলাম সেটাকে θ/2 করলাম, আর 2a ছিল সেটাকে আমরা থিটাকে সাবস্টিটিউট করে আমরা এই ফর্মুলাগুলো এখন আমরা পেয়ে গেলাম। তো এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এইগুলো বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আসবে, যে সাইন থিটা তোমার সমান থাকলে সেটাকে তোমরা 2 sin থিটা
টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু হিসাবে লিখতে পারবে। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা থিটা বাই টু এর আকারে সাইন থিটা কস থিটাকে থিটা বাই টু এর আকারে সাইন থিটা বা কস থিটাকে পোস্ট করলাম। মানে কি, এই যে আমাদের সামনে কস থিটা সাইন থিটা দেওয়া আছে, তো সাইন থিটাটাকে আমরা থিটা বাই টুকে আকারে লিখতে পারলাম, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তো এই হচ্ছে ফর্মুলা, প্রথম কটা ফর্মুলা 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 ফর্মুলাস এখানে আছে। এই ফর্মুলাগুলোকে এখন তোমরা ভালো করে রিভাইজ দেবে। তো এখানে আমরা কি দেখলাম, সাব মাল্টিপল অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে, সাব মাল্টিপল অফ অ্যাঙ্গেলস কার, এ এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল এ বাই টু বা থিটা বাই টু, থিটা বাই থ্রি, থিটা বাই ফোর, থিটা বাই ফাইভ। ওকে, এই ফর্মুলাকে তোমরা এখন মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যেখানে ট্রুথ কি দেওয়া সেটাকে সাবস্টিটিউট করে ধরে ধরে পড়া। তো এখন এই চ্যাপ্টারে অনেক টপিক আছে, একটা প্রত্যেকটাই আমরা ডিসকাস করবো এখানে। ওকে, তো চলো আর একটা টপিক, আর একটা পয়েন্ট আমরা ডিসকাস করেই নিই এখানে। সেখানে কি বলছে, প্রথম দিকে টু এক্সপ্রেস sin theta cos theta and tan theta in term of থিটা বাই থ্রি। এখন কি করতে হবে, সাইন থিটা কসের আগে থিটা বাই থ্রির আগে থিটা বাই থ্রির আকারে লিখতে হবে। তো এখন থিটা বাই থ্রি, তার মানে থ্রি আসছে। দেখো প্রথমে আমরা কি কি করছিলাম, থিটা বাই টু, থিটা বাই থ্রি, থিটা বাই ফোরের আকারে লিখছিলাম। এখন আমরা কি লিখবো, থিটা বাই থ্রি। থিটা বাই টুটা কখন দেখছিলাম, যখন আমাদের ফর্মুলার মধ্যে টু এ ছিল। এখন থিটা বাই থ্রি সমান সমান কখন আসবে, যখন আমাদের অ্যাঙ্গেলের মধ্যে থিটা বাই থ্রি এ থাকবে বা থ্রি এ থাকবে বা থ্রি থিটা থাকবে। ওকে, তো থ্রি এ রিলেটেড ফর্মুলাগুলো আগে আমাদের জানতে হবে, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। থিটা বাই টু সাব মাল্টিপল অ্যাঙ্গেল ছিল কার, এ এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল। তাহলে এ এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল, এটাকে একটা কোণাকোণে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে টু এ ইকুয়ালস থিটা। আমরা টু এ সমান সমান থিটা ধরে নিয়েছিলাম। তাহলে এখন থিটা বাই থ্রি সাব মাল্টিপল অ্যাঙ্গেল, তাহলে এমন ফর্মুলা দেখতে হবে যেখানে আমাদের থ্রি এ সমান সমান থাকছে থ্রি এ। তো থ্রি এ কোন ফর্মুলাগুলোর মধ্যে থাকবে, উই নো ফর all values of a, all values of a আমাদের কিছু ফর্মুলা জানা আছে যেখানে থ্রি এ রিলেটেড থাকবে। তো ফর্মুলাগুলো হচ্ছে সাইন থ্রি এ, সাইন থ্রি এ কি হবে উত্তর, থ্রি সাইন এ মাইনাস এ ফোর সাইন কিউব এ, তারপরে কস থ্রি এ, এটা হয়ে যাবে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ। ওকে, tan থ্রি এ, থ্রি tan এ মাইনাস tan কিউব এ ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি tan স্কোয়ার এ। ওকে, এই হচ্ছে আমাদের ফর্মুলা, থ্রি এ রিলেটেড ফর্মুলা। তো এখন আমাদের এ যদি থাকে, এটাকে থ্রি বাই থিটা বাই থ্রি আকারে এখন আমাদের জানতে হবে। তাহলে এখানে আমাদের কিছু ধরে নিতে হবে, লেট থ্রি এ সমান সমান থিটা। তাহলে এখান থেকে এ সমান সমান আমরা পেয়ে যাবো কি, থিটা বাই থ্রি। তাহলে সাবস্টিটিউট করো, যেখানে থ্রি এ থাকবে সেটাকে থিটা, আর এ থাকলে থিটা বাই থ্রি। তাহলে সাইন থিটা সমান সমান আমরা পাচ্ছি থ্রি সাইন থিটা বাই কিউব মাইনাস ফোর কস কিউ থিটা বাই থ্রি পেলাম প্রথমে।
এখন কস থিটা সমান সমান 4 কস কিউ থিটা বাই 3 মাইনাস 3 কস থিটা বাই 3। তারপর ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমরা কি পাচ্ছি 3 ট্যান থিটা বাই 3 মাইনাস ট্যান কিউব থিটা বাই 3 ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা বাই 3। তাহলে সাবমাল্টিপল অ্যাঙ্গেল সাইন 3 এর সমান সমান যে ফর্মুলাগুলো থাকবো সেইগুলোকে এখন আমরা এই টার্মে পেলাম। তো এই হচ্ছে তিনটে ফর্মুলাটা আমরা পেলাম। তো এটাকেও মনে রাখতে হবে, ঠিক আছে, এটাকেও মেমোরাইজে রাখতে হবে। তো এই দুটো আমি বুঝিয়ে দিলাম। তো এখন আমরা এই চ্যাপ্টার রিলেটেড ফর্মুলাগুলো এখানে টোটাল লিখে নেবো। এই চ্যাপ্টারে টোটাল কতগুলো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে সেইগুলোকে এখন আমরা লিখবো এখানে। লিখে এই চ্যাপ্টারের কিছু এক্সাম্পল করবো এখানে। তো প্রথমে ফর্মুলাগুলো কি একটু অল ফর্মুলাস এক এক করে এখানে লিখতে থাকবো। তো ফর্মুলা নাম্বার ওয়ান কি বলছে সাইন থিটা। সাইন থিটাকে তুমি লিখতে পারবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 পেলাম। দুই নম্বর ফর্মুলা কি বলছে কস থিটা। তাহলে কস থিটা সমান কি হবে কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2। 3 নম্বর ফর্মুলা কস থিটা, তাহলে এটাকে তুমি লিখতে পারবে কস থিটাকে 2 কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তোমাদের যেমন রিকোয়ারমেন্ট হবে সেই হিসাবে কস থিটাকে এইভাবে লিখতে পারবে। আবার 4 কস থিটাকে আমরা আবার লিখতে পারবো 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2। 5 নাম্বার হচ্ছে, তাহলে 5 নাম্বার কি হচ্ছে 5 নাম্বার হচ্ছে 1 প্লাস কস থিটা, সেটাকে তোমরা লিখতে পারছো 2 কস স্কয়ার থিটা বাই 2। 6 নম্বরে হচ্ছে 1 মাইনাস কস থিটা, এটাকে তোমরা লিখতে পারছো 2 সাইন স্কয়ার থিটা বাই 2। দেখো এই জায়গা থেকে আমরা এইগুলোকে লিখছি অল্টারনেট করে করে, যেইভাবে রিকোয়ারমেন্ট হবে প্রবলেমসে সেই হিসাবে তোমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এখন যারা 7 নম্বর ফর্মুলা কি বলছে 7 নম্বর ফর্মুলা বলছে যে ট্যান স্কোয়ার থিটা বাই 2 তাহলে এটা সমান সমান 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস কস থিটা। 8 চলে আসো সাইন থিটা 2 ট্যান থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 9 নম্বর কি বলছে 9 নম্বর কি বলছে cos থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। 10 নম্বর কি বলছে 10 নম্বর বলছে ট্যান থিটা সমান সমান লিখতে পারো 2 ট্যান থিটা বাই 2 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 পেলাম, একদম পেলাম। আরও ফর্মুলা ছিল ওখানে 11 নম্বর ফর্মুলা ছিল কস থিটা সমান সমান ছিল 4 কস কিউ থিটা বাই 3 মাইনাস 3 সাইন থিটা বাই 3। 12 নম্বর ছিল সাইন থিটা ছিল 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 কস কিউ থিটা বাই 3। এই ফর্মুলাগুলো এখানে ছিল। এই হচ্ছে টোটাল এই চ্যাপ্টারের ফর্মুলাস, যেটা তোমাদের মেমোরাইজ করতে হবে। টোটাল হচ্ছে 12 নাম্বার ফর্মুলা। তো এখন এখানে আরও কিছু জানার বিষয় আছে, যেগুলো আমি আগে করিয়ে দিই, এখানে লিখে দিই। মোস্ট আইএমপি
আইএমপি কিছু অ্যাঙ্গেল সম্পর্কে জানতে হবে। দেখো কিছু অ্যাঙ্গেল যেগুলো তোমাদের মুখস্থ করে লিখতে হবে বা এগুলো কীভাবে আসছে সেটাকে বুঝতে হবে। দেখো সাইন 18 ডিগ্রি অথবা কস 72 ডিগ্রি সমান সমান কত, মান কত হবে? এর মান হয়ে যাবে -5√2 - 1/4 পেলাম, মেমোরিতে রাখতে হবে। তারপরে দেখো তারপরে কি বলছে, সাইন 54 ইন্টু কস 36 ডিগ্রি এর ভ্যালু কী হবে? √5 + 1/4। তারপরে তারপরে কি বলছে, সাইন সাইন এটাকে নিচে রেখে সুবিধা হবে। কি বলছে, সাইন 36 ডিগ্রি সমান সমান কস 54 ডিগ্রি সমান সমান কী হবে? এটা হয়ে যাবে 1/4 √tan √2 - 2√5 পেলাম। তারপরে দেখো সাইন 72 ডিগ্রি ইকুয়ালস টু কস 18 ডিগ্রি, এটা হয়ে যাবে 1/4 টোটাল √10 + 2√5 টোটাল রুট। তারপর আর একটা আছে সাইন 72 ডিগ্রি ইকুয়ালস টু কস 18 ডিগ্রি। আচ্ছা এটা কমপ্লিটটা তো লিখলাম, আমরা সাইন লিখলাম, ওকে। এই হচ্ছে কিছু অ্যাঙ্গেলের ভ্যালুস সাইন 18। এই ভ্যালুগুলোকে তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, হয় মেমোরাইজ করে ফেলো, মেমোরাইজ মানে মুখস্থ, আর নয়তো এইগুলো কিভাবে আসছে, হাউ দিস অ্যাঙ্গেলস আর কামস, এই জায়গাটাকে এইগুলোকে তোমাদেরকে প্রমাণ করে করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে তোমাদেরকে 18 ডিগ্রি 18 ডিগ্রি 36 ডিগ্রি 54 ডিগ্রি 72 ডিগ্রি এইগুলো তোমাদেরকে কিভাবে বার করতে হবে সেগুলো তোমাদেরকে জানতে হবে। অ্যান্ড সেকেন্ড তোমাদেরকে 3 ডিগ্রি 6 ডিগ্রি 9 ডিগ্রি অ্যান্ড 12 ডিগ্রি এইগুলো কিভাবে আসছে, এই অ্যাঙ্গেলগুলোর মান কিভাবে বার করতে হয় সেগুলো তোমাদেরকে শিখতে হবে। যে 18 36 54 72, ঠিক আছে, মাল্টিপল 3 6 9, তারপরে কি 9 18 36 54 52 এইভাবে এইভাবে ব্যাপারটা হচ্ছে 3 6 9, তারপর হচ্ছে 18 36 54 72 এই অ্যাঙ্গেলগুলোকে তোমাদেরকে এখন বার করা শিখতে হবে। হয় এগুলোকে মুখস্থ করে ফেলো, নয়তো এগুলো কীভাবে আসে সেই বার করার প্রসেসটা তোমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। কী ছিল? ট্রিগোনোমেট্রি রেশিও, সাবমাল্টিপল অ্যাঙ্গেল, অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেখানে অংশকোণ রিলেটেড যতগুলো ফর্মুলা আছে কীভাবে আসে সেগুলো আমরা দেখলাম এবং সেই ফর্মুলাগুলোকে লিখলাম, টোটাল ফর্মুলা লিখলাম এবং কিছু অ্যাঙ্গেল এবং তার মান। এই হচ্ছে এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট এবং এই অ্যাঙ্গেলগুলো কীভাবে আসে সেগুলো বার করার প্রসেসগুলো তোমাদের এখন জানতে হবে। তো এই যে বার করার প্রসেস, এইটা আমি আমার নেক্সট ভিডিওতে বোঝাবো। নেক্সট ভিডিওতে আমি বোঝাবো খুব ডিটেলসে, সুন্দর করে এক একটা ভিডিওতে আমি খুব ছোটো ছোটো করে ভিডিও বানাবো এবং এইগুলোকে ডিফাইন করবো, ঠিক আছে, কীভাবে বার করতে হয়। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। তোমরা এই ফর্মুলাগুলোকে এখান থেকে পুরো ডিটেলসে মেমোরাইজ করবে এবং এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে প্র্যাকটিস করে নেবে। ম্যাথ ফর্মুলা করে তারপর আমি এর অ্যাঙ্গেলগুলো করি, তারপরে এই রিলেটেড ম্যাথস করাবো, ওকে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা আগের ভিডিওগুলো আগের যে নোট তৈরি হচ্ছে সেগুলোকে রিভাইজ দাও, এটাকে মেমোরাইজ করে খুব ভালো করো। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অ্যাঙ্গেলের মান বার করা, 3 ডিগ্রি 6 ডিগ্রি 9 ডিগ্রি 18 ডিগ্রি 36 ডিগ্রি 54 ডিগ্রি এই রিলেটেড অ্যাঙ্গেলের মান আমরা বার করবো। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবগুলো কমপ্লিট করো, চলো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে, চলো।